সাপ দুধ খেয়ে বিষ দেয় আর গরু ঘাস খেয়ে দুধ দেয়। পার্থক্যটা দুধের না, পার্থক্যটা হচ্ছে স্বভাবের। একজন দুধ বিক্রেতা বাজারে গিয়ে কাস্টমার তালাশ করে, আর একজন মদ বিক্রেতা নির্দিষ্ট স্থানে বসে থাকে, বাট কাস্টমারই তাকে খুঁজে বের করে। নিজের পরিবারের কেউ যদি সফলতা অর্জন করতে চায়, আমরা তাকে উপহাস করি, তিরস্কার করি, আর অন্যের পরিবারের জন্য আমরা উতরে উঠি তার প্রশংসা করার জন্য। নিজের পরিবারের যদি কেউ গরিব হয়ে থাকে আর সেই গরিবের ঘরে কেউ যদি সফলতা অর্জন করে, আমরা তাকে তুচ্ছ মনে করি, আর অন্যের পরিবারের অন্য কারো সন্তানের জন্য আমরা প্রশংসা করার জন্য সবসময় উৎফুল্ল হয়ে থাকি। একজন কোরআনের হাফেজকে আমরা মূল্যায়ন করি না, সাধারণ ঘরের একজন সন্তান মনে করে থাকি, অথচ তার মূল্যটা কত বড়। আর একজন দুর্নীতিবাজ ঘুষখোরকে আমরা স্যালুট করি, স্যার বলে ডাকি। আমরা এটা বুঝি না যে একজন কোরআনের হাফেজের মূল্যটা কত বড়। আমরা সবসময় রূপার পিছে ঘুরি, কিন্তু মূলত আমরা স্বর্ণকে মূল্যায়ন করতে শিখিনি। আমরা নিজের দেশের প্রশংসা না করে, নিজের দেশের সফলতা অর্জন করার চিন্তা ভাবনা না করে আমরা অন্য দেশের দালালি করার জন্য প্রস্তুত হয়ে নেই। আমরা সবসময় প্রস্তুত থাকি কোন দেশের দালালি করা যায়। এটা হলো আমাদের স্বভাবের দোষ। আমরা চাইলে সেরাটা আমরা আমাদের নিজেদের মধ্যে খুঁজে বের করতে পারি, কারণ যারা সেরা হয়েছে তারাও মানুষ, আমরাও মানুষ। আমাদেরকে এটা বুঝতে হবে যে আমার ভিতরেও সেরাটা লুকিয়ে আছে, সেটা আমাকে তালাশ করে বের করতে হবে, আমাকে আমার প্রচেষ্টা দিয়ে এগিয়ে যেতে হবে। এটাই হলো আমার স্বপ্ন, এটাই হলো আমার গল্প কথা। অল দ্য বেস্ট।